রাফসান ভাই কিছু কথা বলতেছে, আগে আমরা আসুন কথাগুলো শুনি। এই অগ্নিকাণ্ড শেখ হাসিনার আমলও ছিল, এটা এখনো আছে। তো এখন অনেকেই বলতেছেন যে এটা হয়তো শেখ হাসিনার চক্র, বা আবার অনেকে বলতেছেন এটা শেখ হাসিনার অভিশাপ। আসলে চক্র অভিশাপ কিছুই না, কারণ যখন শেখ হাসিনা দেশে ছিল তখনই কিন্তু বাংলাদেশের জায়গায় জায়গায় আগুন লাগছে, আর এখন সে দেশে নাই, এখনো কিন্তু আবার জায়গায় জায়গায় দেখা যাইতেছে আগুন লাগতেছে। তো আসলে এই সব কিছুই না, এটা হইলো সবামাগো পাপের ফল। আমরা মানুষের উপর যেই বিচার করি, যেইভাবে দেশের মানুষ একজন আরেকজনকে হত্যা করে, জায়গায় জায়গায় দর্শন করে, সবগুলো আল্লাহর দেওয়া গজব। এই গজব ছাড়া আর কিছুই না। মানুষ তো উছিলা, কিছু হইলেই তো আমরা এই জনের দোষ দেই, ওই জনের দোষ দেই। আসলে এই সব কিছুই না, এটা হইলো আল্লাহ দেওয়া একটা গজব। ঠিক আছে, গজব ছাড়া কিছুই না। আমাকে এই দেশটার একটু শান্ত দেখলাম না, কয়েকটা বছর ধরে শুধু বিপদ আর বিপদ। বিপদ আমাদের দেশটার পিছুই ছাড়ছে না। জায়গায় জায়গায় হত্যা, জায়গায় জায়গায় দুর্ঘটনা, এই দুর্ঘটনা ওই দুর্ঘটনা। তো কিছু বলার নাই। আল্লাহ আমাদের দেশের মানুষের মাঝে একটু শান্তি দান করুক, দেশের মানুষকে এবং দেশকে সকল আপদ বিপদ থেকে রক্ষা করুক। বড় হওয়ার পর থেকে আজ পর্যন্ত দেখি নাই দেশটা একটু শান্তিতে আছে, শুধু দেশের মাঝে শুধু অশান্তি আর অশান্তি। দোয়া করি আল্লাহ দেশ এবং দেশের মানুষকে সকল বিপদ আপদ থেকে রক্ষা করুক, আমিন। তো রাফসান ভাই যে কথাগুলো বলছে খারাপ বলে নাই। আসলে দেশে যেরকম ভাবে পাপ মানুষ করতেছে, পাপের ফল তো অবশ্যই পাইবে। আর কথায় আছে, পাপ কোনোদিন বাপরেও ছাড়ে না।